নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আসছি। তবে দেখুন, আজকে বাদাম দিয়ে বিস্কুট বানাই দেখাবো। তাও খাস্তা বিস্কুট, একদম খাস্তা মুসমুসে হবে। এই বাদাম দিয়ে বিস্কুট বানালে খেতে একদম খাস্তা বিস্কুট হবে। এবার বাদামটা আমি একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। এখন বাদামটা ভালো করে ভেজে নিয়েছি, আর এবার ঢেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব। বাদামগুলো এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে খোসাগুলো ছাড়িয়ে নিব। ঠান্ডা না হলে কিন্তু খোসা ছাড়বে না। তো দেখুন, এইখানে আমি 1 কাপ বাদাম নিয়ে নিয়েছি, আর একটা মিক্সিং জার নিয়েছি। ঢেলে দিচ্ছি 1 কাপ বাদাম, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তবে আমি কমই দেব, যে কোনো বিস্কুটে বেশি মিষ্টি খাওয়া যায় না, কম মিষ্টিতেই ভালো হয়। 4 চামচ চিনি দিয়ে দিলাম, আর 2টো এলাচ আমি মুখ ফাটাই দিলাম। যখন বিস্কুটটা খাবো দারুণ একটা সেন্ট হবে বিস্কুটে। 2টো এলাচ দিয়ে দিলাম। চিনি আর বাদাম মিলে পেস্ট করলে তাহলে তেল ছাড়বে না, নাহলে শুধু যদি বাদাম পেস্ট করি তাহলে কিন্তু তেল ছেড়ে দেবে। তার জন্য চিনিটা মিলাই পেস্ট করতেছি। তো দেখুন, সব কিছু মিলে পেস্ট করে নিয়ে আসছি, কি সুন্দর হয়েছে। তো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। ওটাই ঢেলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। চিনিটা একটু কম দিয়েছি বলে একটু তেল তেল ভাব হয়েছে। তবে আমি 4 চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আরও কিছুটা চিনি দিয়ে দিবেন, 2-3 চামচ বেশি দিয়ে দিবেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে দারুণ টেস্ট হয়। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সাদা তেল। তেলটা কম দিলাম কারণ বাদামে তেল থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এটা বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার। সমস্ত উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে আমি মেখে নেব। মাখার পরে যদি একটু শক্ত মনে হয় তাহলে জল দিব, আর যদি শক্ত মনে না হয় তাহলে আমি এইভাবেই মেখে নিব। মাখার পরে একটু ঝুরঝুরো মনে হচ্ছে, তা আমি 1 চামচ থেকে 2 চামচ জল দিয়ে দেখব। 2 চামচের মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে যদি আরও লাগে দেব, না হলে দেব না। আরও 2 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। তো মোট 4 চামচের মতো জল দিলাম আমি। আর লাগবে না জল, মেখে ভালো করে মেখে দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে আমি মেখে নিয়েছি। এই যে এরকম দলা করলে দলা হয়ে আসছে, এই যে দেখুন। এবার এখান থেকে একটু একটু লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে জাতা দিয়ে দিব। এই যে দেখুন, এইভাবে তৈরি করব। এই যে দেখুন। তো দেখুন, সবগুলো আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। আর এই যে ফেটে ফেটে গেছে, হাত দিয়ে একটু এরকম করে দিচ্ছি। একটা থাল নিয়েছি, থালের উপরে সাজাই নিব এক এক করে। একটু ফাঁকা ফাঁকা দিয়ে দিচ্ছি। তো দেখুন, সবগুলো সাজিয়ে নিয়েছি। আর কয়টা বাদাম গুঁড়ো করে নিয়েছি, একটা উঠাবো, এইভাবে একটু দিয়ে দিব। এই যে এইভাবে। দেখুন, সবগুলো বিস্কুটে আমি বাদাম লাগাই দিয়েছি। এবার কড়াইতে বসাই দেব। এইভাবে বসাই দিচ্ছি।
একটা থালি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার জাল করে নেব। এই যে দেখুন উপরের সাইডটা হয়ে গেছে, এখন এক একটা করে পাল্টাই দেব। বন্ধুরা দেখুন আমি ঘরে নিয়ে আসছি, বাইরে বৃষ্টি পড়তেছিল, অসুবিধা হচ্ছিল, তাই ঘরে নিয়ে আসছি। আর উপরে থাল দিয়েছিলাম, থালটা লেগে যাচ্ছিল, তার জন্য গামলা দিয়েছি। এই যে দেখুন, এই দেখুন কতটা ফুলেছে। এখন দেখব পিছনের সাইডটা হলো কি না। এই যে দেখুন পিছনের সাইডটা কত সুন্দর হয়েছে। এবার একটা একটা করে উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু থালে তেল লাগাইছিলাম না, বিনা তেল লাগাইয়ে কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাবেন, যেহেতু আমি তেল লাগাইনি, আপনারা দিলে তেল লাগাই নিতে পারেন। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও খুলে দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবার একবার উল্টে দিচ্ছি, এই পাশটাও হয়ে গেছে, যে দেখুন বোঝাই যাচ্ছে। উল্টে দিয়ে আমি গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ঠান্ডা করার পরে দেখাচ্ছি। তো ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে বন্ধুরা, আর দেখুন কত সুন্দর ঠান্ডা হয়েছে আর কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে বিস্কুট তৈরি করে আপনারা ঘরে রাখতে পারেন, আর অনেক দিন পর্যন্ত খেতেও পারেন। কত সুন্দর হয়েছে দেখুন, কৌটোয় ভরে রাখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। বন্ধুরা বিস্কুটের রেসিপিটা দেখলেন, আপনাদের কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন। এইভাবে তৈরি করে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন।